সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুর হুদার ঘটনা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে সব মহলেই। বলা হচ্ছে মব তৈরি করে তাকে গ্রেফতার করা হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে এই মব কি সম্প্রতি শুরু হয়েছে নাকি এর আগেও ছিল? ঘটনাটি ছিল 17 জুলাই 2011। সাভারের আমিনবাজারে শবে বরাতের রাতে ডাকাত সন্দেহে 6 ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। 20 জুলাই 2019 ছেলে ধরা সন্দেহে মব সৃষ্টি করে বাড্ডায় এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর 2024 সালের 7 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাসুদ নামে এক ব্যক্তিকে হত্যা। একই মাসের 19 তারিখে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচিত তোফাজ্জল হত্যা, যা সারা দেশে সমালোচনার সৃষ্টি করে। পরিসংখ্যান বলছে 2011 থেকে 2018 পর্যন্ত গণপিটুনি বা মব জাস্টিসে নিহত হয়েছেন অন্তত 800 জন। 2024 সালের নির্বাচনের পর জুলাই পর্যন্ত সারা দেশে মব জাস্টিসে নিহত হয়েছেন 32 জন, যার মধ্যে ঢাকাতেই অন্তত 16 জন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মব কালচার আরও প্রকট আকার ধারণ করে, যদিও এর বিরুদ্ধে নড়ে চড়ে বসেছে প্রশাসন। প্রশ্ন উঠছে, কেন বন্ধ করা যাচ্ছে না মব কালচার? এটা কি শুধুই ক্ষোভের প্রতিফলন, নাকি অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলারও একটা ষড়যন্ত্র? শুরুর দিকের অনেক ঘটনায় সরকার চুপ থাকলেও এখন মব জাস্টিসের বিরুদ্ধে হয়েছে সরব। মব জাস্টিসের ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়াও শুরু হয়েছে। মবের নামে সরকারকে কেউ বিব্রত করছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। সাবেক সিইসি নুর হুদার সঙ্গে মবের ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়। ওই ঘটনায় হওয়া মামলায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশ্ন হচ্ছে, এ প্রসঙ্গে কি বলছেন প্রশাসন সহ সরকারের উচ্চপদস্থরা? মব প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, ওনারে যেভাবেই করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। অন্যদিকে এই ইস্যুতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি, সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এই তো গেল প্রশাসন আর সরকারের কথা। অন্যদিকে এ প্রসঙ্গে কি বলছেন রাজনৈতিক দলগুলো? বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মব জাস্টিসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কথা বলেছেন আর এখনো বলছেন। তারা তাদের কর্মীদের সতর্ক করেছেন মব না করতে। সাবেক সিইসি নুর হুদার সঙ্গে মবের ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঘটনায় এবং ঘটনার প্রেক্ষিতে নানা আলোচনা সমালোচনা কিংবা পদক্ষেপ, তবে সব ছাপিয়ে দেখার বিষয় এই ইস্যুতে কতটা পদক্ষেপ নিতে পারে অন্তর্বর্তী সরকার। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।